মানবে না মানবে, এখন তো আমার সংসার ওর জন্য ছাড়াইছি, সবকিছু ওর জন্য হয়েছে, বাচ্চা কিন্তু ত্যাগ দেওয়া হয়েছে। আর ও তো আমার মানে না করলে তো সবকিছু হয়েছে না, আমার কথাই তো সবকিছু হয়েছে না, ওর তো দোষ আছে, সবকিছু আর আমার কথাই হয়েছে না। কিছু হয় না, আমার জীবন শেষ হয়ে গেছে। কি কারণে? সে আমার সংসার ছাড়াই আনছে না, সে আমার বিয়ে করছে, বিয়ে করে কখন পেলে বিয়ের কোনো ইয়ে নাই। সে কে? সে সজীব, সজীব মালয়েশিয়া প্রবাসী। আপনার সাথে বিয়ে করছে? জি। কোনো ডকুমেন্ট আছে? জি, 1 বছর হয়েছে। ডকুমেন্ট আছে আপনার? ডকুমেন্ট কি ও সই দিছে না, ও যে পাসপোর্টের ফটোকপি দিছে, পরে বুড়ারি যদি না দিলেন পাইছি কই না না, দিলে সেটা মনে করেন আপনি যে কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারেন, বা আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে এমনি কিনা? সব ডকুমেন্ট আছে, একজন হাজবেন্ড মানে স্বামীর সাথে কি করে না ওগুলো সবই আছে। আর আমি যা টাকা পয়সা দিছে না, ও স্বীকার গেছে টাকা দিছেন, সবই আমার কাছে আছে। আমার রাখছে 11 মাস ভাড়া, আমাকে টাকা না দিয়ে রাখছে, আমি তো স্বীকার যাইতেছি না। আচ্ছা, বিয়ে করার পরে কি উনি এসেছিল আপনার কাছে? না, আমার কাছে এসে নাই, বলছে রমজান মাসে আসবে, আমার এই টাইম দিছে। তাহলে স্বামী স্ত্রী বলতে আপনি কি ডকুমেন্ট এখানে দেখাচ্ছেন? সেরকম আমি তখন আমার এই সংসার ডিভোর্স দেওয়া হয়েছে, বিয়ে করছে, যেদিন ডিভোর্স দিয়েছে সেদিন বিয়ে করছে। ওরা আশা করছে তো অত কিছু হয়েছে, একজনে না করলে তো আরেকজনে সব কিছু করছে না। ও বলছে কি অত কিছু হয়েছে না, দেখলো তো না। আপনাদের সাথে সম্পর্ক কতদিন থেকে, মানে আপনার সাথে সম্পর্ক আমি আপনার 2 বছর আগ থেকে, মানে আপনার ওজন বাইরে যায়, এর আগ থেকে পরিচিত টিকটকে, পরে ওই টিকটকের দিয়ে আমার ব্লক মেরে দিছিল, ওখানে দিয়ে যাওয়া হয়েছে। পরে আবার আমার ওই বন্ধুর থেকে, আমার ভাগ্নি থেকে নাম্বার নিয়ে আবার পরিচিত, পর 2 বছর। আর বিয়ে হয়েছে 1 বছর, মানে সামনে মাসে 11 তারিখে হবে, 3 বছর ধরে তো পরিচিত। এখন বিয়ে তো মুখে মুখে হয়েছে আপনাদের, জাস্ট এইটাই? আচ্ছা, এইটা কি আপনার সমাজ বা দেশ বা রাষ্ট্রীয়ভাবে কি এটা মানবে? মানবে না মানবে, এখন তো আমার সংসার ওর জন্য ছাড়াইছি, সবকিছু ওর জন্য হয়েছে, বাচ্চা কিন্তু ত্যাগ দেওয়া হয়েছে। আর ও তো আমার মানে না করলে তো সবকিছু হয়েছে না, আমার কথাই তো সবকিছু হয়েছে না, ওর তো দোষ আছে, সবকিছু আর আমার কথাই হয়েছে না। আপনার নাম এবং ঠিকানাটা বলেন একটু। আমার নাম হচ্ছে মিলি, আর আমার বাসা হচ্ছে সিলেট অভিগঞ্জ মাদারপুর। মাদারপুর। আপনার পিতার নাম? আমার পিতা মোহাম্মদ মজিদ মিয়া। আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনি দেখা যাচ্ছে তার বিয়ের দাবিতে আপনি এখানে এসেছেন, বা আপনি বলছেন বিয়ে করছেন, আপনি তো এমনও হতে পারে যে আপনি দেখা যাচ্ছে একটা প্রলোভন বা যে কোনো একটা কিছু টাকা পয়সার জন্য আপনি এখানে আসেন। আমি টাকা পয়সার জন্য কিছু জন্য আসি না, ওর সাথে সংসার করার জন্য। ও আমার আমি আসতেছে না, ও আমার কালকে টিকিট কাটাইছে, ও টাকা বাড়াইছে, ওই আমার টিকিট কাটাইছে, আজকে টিকিট কাটা। আপনি তো এর আগেও তো আলমডাঙ্গা এসেছিলেন। হ্যাঁ, আসে গেছি 1 সপ্তাহ আমার ব্লক মারছিল, মারার পরে আমি যখন আলমডাঙ্গা এসেছি, পরে মাইজা ভাই গেছে, ওই যে ওর ভাই যাওয়ার পরে আমার বলছে তুমি যাও, এখানে আমাদের মান সম্মানের বিষয় আছে, মানুষ শুনলে এগুলো খানাখানি হবে, এগুলো দরকার নাই, তুমি যাও। ও যেমনি টাকা পয়সা আগে দিচ্ছে সেভাবে দিবে, সংসার যেভাবে মানে যেভাবে চালায় এইভাবে চালাবে, ও রমজান মাসে আসবে, তোমার নিয়ে যাবে। ওর ভাই কথা, ওর ভাইয়ের ভিডিওটা আমার কাছে আছে, আমার ফোনে আছে, ওর ভাই যে মানে গেছিল এই ভিডিও আছে আমার কাছে, ও বলছে। আর তার কি ডকুমেন্ট আছে আপনার কাছে? তারপর তার বুড়ারি গাড়ি ছবি টবি দিতে আছে। এটা তো বাইরে থেকে ম্যানেজ করা যায়? বিদেশ থেকে, বাইরে থেকে না, আমি ওটা পাবো না, ওইটা বলছি না, এটা তো বাইরে থেকেও ম্যানেজ করা যায়, তার ছবি বা আইডি কার্ডের ফটোকপি। না, ওদের ওই বিসা ফাস্টফুডের ফটো কি আমি কই, ওই নাম্বারটা আমি কই, বিসা ফাস্টফুডের ফটো কই আমি কই, ডিজাইন একটা আইডি কার্ড আমি যা সত্যি নিলাম, ওর ফাস্টফুডের আর বইয়ের মধ্যে আমার এখন আপনি কি চাচ্ছেন? মানে আমি চাইতেছি আমি অরিজিনাল থাকতে, ওজন আমার ওই আমার আনছে, আমি আইসি নাই, ও আমারে পাগলের মতো, কুত্তা পাগলের মতো কেন আনছে। এখন যেহেতু সে নাই এবং আপনি যেটার ভাবে করছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনার কাছে কোনো দলিল বা কোনো কিছুই নাই যে আপনি তার সাথে বিবাহ করেছেন, তো সেক্ষেত্রে আপনার পাড়া প্রতিবেশী বা এলাকার লোকজন কিভাবে আপনাকে থাকতে দেবে? কিভাবে থাকতে, সে তো আমার একটা ক্ষতি করছে না যে তা না, আর আমার কথাই তো সবকিছু হয়েছে না, অবশ্যই সে বলছে দিয়ে সবকিছু হয়েছে, আমার কথাই তো সবকিছু হয়েছে না। রিলেশন আপনার সাথে না তার সাথে? তার সাথে। আপনি কি করতে এখানে এসেছেন? সজীবে ফোন দিয়েছে, দিয়ে বলছে কি মানে ওর মা বলে ফোন দিয়ে বলছে তুই কি ওরে শ্বাস না কি আমারে শ্বাস, তখন হোক কিন্তু অনেক কান্নাকাটি করে গিয়ে আমার রুমের মধ্যে করার পরে হোক যাচ্ছে মরিজি বোকা, মানে এইসব ধরনের। তখন আমি কইছি আমাদের বাসায় কেড়ে ইয়া করতি, তুই তোর জামের বাড়িতে আদি সম্পর্কের তুই এটা হচ্ছে দিছে অন্য বিষয়। তখন কইছে আমি তো অসুস্থ, আমার তুই একটু নিয়ে যাবো। তখন আমি মানুষের বিপদ কিন্তু তাহে না, তখন আমি তাই অসুস্থ দিকে আমি তাই নিয়ে এসেছি লোক কইরা, ঠিক আছে। আমার কোনো কিছু কর না, আমি কিনো আইসের কিনো কিছু কইছি না কি কইছি, ওর পক্ষ থেকে ধরে কথা কইছি খাটের দোষ আছে, ফুটকিরের দোষ আছে, খালি ও দোষ করছে না, সজীবের করছে দিকে তুই এরকম হয়েছে। বিশ্বাস না হইতে ভিডিও কলে ফোন দিয়া কইন গেঞ্জি খুলতো, ছেলে নিজের হাতে বেলিট লিয়া ওর নামের বুকের মধ্যে লেখা আছে। আমিও মালয়েশিয়াতে থাকি, সেও মালয়েশিয়াতে থাকি। ওনার একটা ফ্যামিলি মেম্বার মালয়েশিয়াতে থাকে। মালয়েশিয়া থাকার কারণে আমরা যখন বিভিন্ন প্রজেক্টে কাজে যাই তখন আমাদের পাসপোর্ট ডকুমেন্ট দিতে হয়, আর এই পাসপোর্টের ফটোকপিটা ওনার এক ফ্যামিলি মেম্বার ওনাকে দেয়। দেওয়ার পরে আমরা বন্ধুত্ব হয়, আমাদের এক জায়গায় কাজ করলে ওদের ফ্যামিলিভাবে ওদের সাথে কথা বলার কারণে ওরা একটা চক্র তৈরি করে এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি করে মান অপমানের একটা
সৃষ্টি করেছে। এখানে যে কাবিলনামাটা করছে সেখানে কোনো ডকুমেন্ট না থাকায়, ফ্যামিলি মেম্বার কেউ না থাকায়, তারা নিজেদের মতো 5 লক্ষ টাকা কাবিলনামা করে একটা ভুয়া নিয়ে এসে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। আর এটা মালয়েশিয়াতে যারা থাকে সবাই জানে যে কোনো প্রজেক্টে কাজে গেলে পাসপোর্ট ফটোকপি আগে দেওয়া লাগে, আর সেই পাসপোর্ট ফটোকপিটাই তার একটা ফ্যামিলির মেম্বারকে দেওয়া হয়েছিল, আর সেই সুযোগটাই তারা নিয়ে এখানে এসে একটা প্রতারণা করছে।